কি বলে ধরে বাচ্চা কোরআন পড়লে সুবিধা না অসুবিধা? লাভ না লস? বাচ্চা দুইটারে কোরআন শরীফ পড়াইও, মাদ্রাসা ভর্তি কইলো, আর আমি বলে গেলে কাফন দেবাকে দিয়া নামাজের জামা তো মাত্র একটা। কয়টা কয়টা? একটা জামা। বউ কয় তাহলে আপনার জুব্বা দিয়েও কাফন দিয়ে দেবানি, যদি ইন্তেকাল করেন, আর আমার যে কাপড় আছে পরার ওটাও দিয়ে দেবেন। তোমার কাপড় দিলে তুমি বলবা কি? আমার এই এক নামাজের জামা দিয়ে আমার দাফন করে দিই, কাফন দিই। মাথা ডাকলে পা খালি হয়ে যাবে, পা ডাকলে মাথা খালি হয়ে যাবে, তারপরে মাথা ডাইকে দিও। পা যদি খালি হয়ে যায়, পাহাড় থেকে লতা পাতা আইনা পায়ের মধ্যে পেঁচাই দিও। আল্লাহর প্রেমিক দেখতেছে, কবর জগতে আল্লাহর সাথে দেখা করছে, নামাজের জামা দিয়ে মাথা ঢাকা, পায়ের মধ্যে কি? নামাজ না পড়ে দামি কাফন দিলে কি লাভ হবে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দামি কাপড় দিয়ে কাফন, দামি সেন্ট মাথায় দিতেছে, বড় বড় রাজনীতিবিদরা এসে ভাষণ দিতেছে, মাইয়াতের কি লাভ? বুঝলেন আমার কথা? ওইখানে জিজ্ঞেস করবো যে তুই কত টাকা দামের কাপড় পরে এসোস? হ্যাঁ, রাজনীতি কোন পার্টি করতি? তাই জিজ্ঞেস মা রব্বুক, জোরে বলুন রব্বি আল্লাহ, আরো জোরে, আরো জোরে, আমার দিনুক, বলেন দ্বীনের ইসলাম। নবীজিরে দেখাই বলবে ইনারে চিনো নাকি? বলবেন হ্যাঁ হ্যাঁ ওনারে তো চিনি। ওনার প্রেমে পড়লে না দেখা 1450 বছর আগে ওনার সুন্নাত দিয়ে মাথা সাজাইছিলাম, ওনার সুন্নাত দিয়ে চেহারা সাজাইছিলাম, ওনার সুন্নাত দিয়ে জামা সাজাইছিলাম, ওনার সুন্নাত দিয়ে ঘর সাজাইছিলাম, ওনার সুন্নাত দিয়ে দোকান সাজাইছিলাম, ওনার সুন্নাত দিয়ে চাকরি সাজাইছিলাম, ওনার সুন্নাত দিয়ে জমিন সাজাইছিলাম। উনি তো আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান, তোমার দিক তাকাইলে নবীজির সুন্নাত দেখা যাবে, তোমারে দেখা যাবে না। এটার নাম হলো নবীজির প্রেম। কার প্রেম? নবীজির প্রেমের অর্থই হলো তোমার দিক তাকাইলে তোমারে দেখা যাবে না, কি দেখা যাবে? নবীজির সুন্নাত। নবীজির প্রেমের অর্থই হলো তোমার বিবির দিক তাকাইলে তোমার বিবিরে দেখা যাবে না, নবীজির সুন্নাত দেখা যাবে। নবীজির প্রেমের অর্থই হলো তোমার ছেলের দিক তাকাইলে ছেলের দেখা যাবে না, নবীজির সুন্নাত দেখা যাবে। তোমার মেয়ের দিক তাকাইলে তোমার মেয়েরে দেখা যাবে না, নবীজির সুন্নাত দেখা যাবে। মুসলমানের ছেলে মেয়ের দিক তাকাইলে তো নবীজির দেখা যায় না, নাকি ইহুদি দেখা যায়, খ্রিস্টান, মালাউন, বৌদ্ধ, এইভাবে মৌত হইলে কবরে যায় নবীজির চিনবা, সেই আসে বসে রয়েছে। নাউযুবিল্লাহ বলো। নিজের চালাক মনে করো, বুদ্ধিমান মনে করো, চালাক বুদ্ধিমান মনে কইরা ছেলেরে খ্রিস্টানের মতো দেখাও, মেয়েরে ইহুদির মতো দেখাও, আবার বলো যে আমি নবীর উম্মত। हस्बी किया काबा का और गंगा का स्नान भी, खुश रहे रहमान भी, राजी रहे शैतान भी। আল্লাহরেও খুশি করো, শয়তানকেও খুশি করো। মসজিদেও যাও, মন্দিরেও যাও, আল্লাহরে রব্বি আল্লাহ বলা যাবে? বলেন না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহরে আল্লাহ বইলে অটল থাকতে হবে। নবীজিরে নবী মাইনা সুন্নাতের উপরে শতভাগ দৃঢ় আর অটল থাকবেন। কবরে যাইতে দেরি, নবীজিকে চিনতে দেরি নেই। করবেন ইনশাআল্লাহ। কে কে করবেন? দুই হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ করেন, ধরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন বলেন। ও পাগল যাইতেছে তো, মরে যাইতেছে, এখন আর লতা পাতা দিলে কি হবে? বলে বিবি আমার ইন্তেকালের পরে গোসল টোসল দিয়ে কাফন ওইভাবে পরাইয়া ফজরের পরে বাচ্চা দুইটারে মসজিদে পাঠাইবা। ওরা ইমাম সাহেবকে সালাম দিয়ে বলবে, আপনার 5 ওয়াক্ত জামাতের মুসল্লি সুলতান বিন আদেলের ছেলে আমরা, আব্বা তাহাজ্জুদের সময় ইন্তেকাল করছে, গোসল দিয়ে কাফন পরায় রাখছি, মুসল্লি পাঠাইয়া আব্বারে এনে জানাজা করে দাফন দিয়ে দেন। ওসিয়ত শেষ না? উত্তর দিক মাথা দিয়া, দক্ষিণ দিক পা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, আজরাইল এসে রুহটা নিয়ে ওসিয়ত মোতাবেক গোসল দিয়া
ওইভাবে কাফন করাইছে, জামা টাইনে মাথা রেখে পায়ের মধ্যে লতা পাতা বেচাই দিছে। বাচ্চা দুইটা ফজরের পরে যাইয়া ইশরাকের সময় ইমাম সাহেবকে কয় অমুকের ছেলে আমার আব্বা মারা গেছে, আইনা লাশ জানাজা পড়ে দাফনের ব্যবস্থা করেন। এটা ইয়ামানের ঘটনা। কোন জায়গা? ইয়ামানের ঘটনা, পাহাড়ি অঞ্চলে, তাই না? ঠিক ওই মুহূর্তে ইশরাকের সময়। কিসের সময়? ইশরাক বুঝেন? ইশরাক বুঝেন? বেলা উঠার 23 মিনিট পরে যে ওয়াক্তটা শুরু হয় তাকে বলে 4 রাকাত নামাজ আছে। কয় রাকাত? প্রথম 2 রাকাত পড়বেন, প্রথম রাকাতে কবুল হজ্জের সওয়াব, দ্বিতীয় রাকাতে কবুল উমরার সওয়াব। দ্বিতীয় 2 রাকাত পড়বেন, আজকে ফজর থেকে কালকে ফজর পর্যন্ত আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবে। আরে কান সিলাই পাইলে বুঝলেন না তো? সিন্নি খাও কারো সিলাই মোল্লা কিনবে না, রহমতের নবী সব দিয়ে গেছে। মাগরিবের সময় ফজর ফরজ কয় রাকাত? 3 রাকাত। সুন্নাত কয় রাকাত? নবীজি বলছেন এরপরে ছোট ছোট সূরা দিয়ে আরো 6 রাকাত পড়বি। এরপরে ছোট ছোট সূরা দিয়ে কি করবি? আরো 6 রাকাত আওয়াবিন পড়বি। আমি তোর নবী বইলা গেলাম, তোর গুনাহ যদি তামাম দুনিয়ার সাগর মহাসাগর নদ নদীর ফেনা পরিমাণ হয়, ওই 6 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিবে। কে পড়বে? হিন্দুরা। হ্যাঁ, মালাউন তো পড়বে, ইন্ডিয়া। বৌদ্ধরা পড়বে, বার্মা। আমেরিকার খ্রিস্টানরা, ইসরায়েলের ইহুদিরা, না তুমি? কে? জোরে বলো, আরো জোরে। তাহাজ্জুদ পড়ো, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীজি বলে উম্মত তাহাজ্জুদের নামাজ দিয়ে গেলাম, শেষ রাত্রে উঠে 2 রাকাত, ভালো লাগলে 2 রাকাত পড়, আর একটু ভালো লাগলে 4 রাকাত পড়, আর একটু ভালো লাগলে 6 রাকাত পড়, আর একটু ভালো লাগলে 8 রাকাত পড়। মানে তুই 2 রাকাত থেকে 8 রাকাত পর্যন্ত পড়ার অনুমতি আছে, পড়। যদি তুই নিয়মিত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ সারা জিন্দেগি পড়তে পারিস, আল্লাহ কোনদিন তোর হাত কোন মানুষের সামনে পাতাবে না। সবাই খালি কিস্তি, সুদ, লোন আছে কি নেই? কেন তাহাজ্জুদ পড়তে পারো না? পড়ে তো দেখো। আরে পড়ে তো দেখো, পারা যাবে ইনশাআল্লাহ। হিম্মত আছে তো? আমল শুরু করো, নাহলে শুনে কোনো লাভ নাই। আল্লাহ আমল করার তৌফিক দেয়। ইশরাকের সময় বাচ্চা দুইটা ইয়ামানে পাহাড়ি এলাকায় ইমাম সাহেবের সামনে বসা। ঠিক ওই সময় ইয়ামান থেকে 2600 মাইল দূর বাগদাদে, ইরাকের বাগদাদে জুনায়েদ বাগদাদি মুরাকাবার মধ্যে বসা, আল্লাহর ধ্যানে বসা। কার ধ্যানে? জুনায়েদ বাগদাদি আল্লাহর সাথে কথা কয় ধ্যানে, মুরাকাবায়। এমন সময় আল্লাহ মেসেজ পাঠাইছে, যেটাকে আরবিতে ইলহাম বলা হয়। জুনায়েদ, আমার এক ওলি মারা গেছে ইয়ামানে, জলদি যাইয়া জানাজার ইমামতি কর। 2600 মাইল দূর। জুনায়েদ বাগদাদি কয় আল্লাহ কেমনে? উঠে গেলে তো 1 মাস লাগবে, ঘোড়ায় গেলে তো 20 দিন লাগবে। আল্লাহ কয় না না না, কিচ্ছু লাগবে না। তোর সাথে মুরিদ খানকায় কয়জন আছে? কয় 12 জন। কয় 12 জন নিয়ে সিজদায় যা, সিজদায় যে 3 বার বল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপরে মাথা উঠা, তারপরে আমার তামসা দেখবি। যেই কথা সেই কাম। জুনায়েদ বাগদাদি সিজদায় সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে মাথা উঠায় রাখে। বাগদাদে খানকায় নাই, সুলতান বিন আদেলের মসজিদের বারান্দায় 12 জন সহ বসা। মুরিদ একজনকে কয় ইমাম সাহেব সালাম দে, যে জুনায়েদ বাগদাদি আছে। মুরিদ যে কয় ইমাম সাহেব হযরত জুনায়েদ বাগদাদি আছে। কোন কোন জায়গায় থাকে? এখানে কেমনে? দেখেন আয়েশা দেখছে জুনায়েদ বাগদাদি সালাম দিয়ে মুসাফা করছে। জুনায়েদ বাগদাদি কয় তোমার একজন মুসল্লি মারা গেছে, সুলতান বিন আদেল। কয় জি, ওনার 2 ছেলে। 12 জন মুরিদদের কাছে লাশ নিয়ে। আল্লাহু আকবার। আরো জোরে। মানুষ মারা গেলে জানাজায় যাইয়ে, মানুষ মারা গেলে কান্দে করেন, কান্দে। মানুষ মারা গেলে ওই গোরস্থান পর্যন্ত যায়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে শুনছেন এক মুসলমান মারা গেছে, আপনার কোনো আত্মীয় মাত্র কিছু না, জানাজায় যাবেন, 1 কিরাত নাকি পাইবেন। কতটুক? কিরাত। কিরাত। যদি মাইয়াতের সাথে একটু
হাত টাত লাগাইয়া কান্দে সোয়ে গোরস্থান পর্যন্ত যান, আরো এক কিরাত নাকি পাইবেন। আর 3 মুঠ মাটি দিবেন, আর এক কিরাত নাকি পাইবেন। নবীজি যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কিরাতের অর্থ কি? জানাজা পড়লাম 1 কিরাত পাইলাম, মাইয়াতের সাথে গোরস্থানে গেলাম 1 কিরাত পাইলাম, মাটি দিলাম 1 কিরাত পাইলাম। কিরাত মানে তো বুঝলাম না। নবীজি বলে এক এক কিরাতের ওজন 11 কিলোমিটার, উহুদ পাহাড়ের তো বেশি। 12 জন যাইয়া সুলতান বিন আদলের লাশ নিয়ে এসে সামনে রাখছে খাটিয়া। জুনায়েদ বাগদাদি দেখছে জামা দিয়ে কাফন পরানো, পায়ের মধ্যে লতা পাতা পেছানো। জুনায়েদ বাগদাদি হাউমাউ করে কান্দে দিচ্ছে। একদিক দিয়ে কান্দে, আর একদিক দিয়ে মাথার পাগড়ি খোলে। জুনায়েদ বাগদাদির পাগড়ি খোলা দেখা 11 জন 12 জন মুরিদও পাগড়ি খুলে ফেলেছে। কয় না তোরা পাগড়ি পর, তোদের পাগড়ি না, ওর পায়ের মধ্যে আমার পাগড়ি ফেসে দে। দিছে ফেসে। জানাজা তৈরি। বাগদাদি জুনায়েদ বাগদাদি দাঁড়াইছে, ইমামতি করবে, পিছনে সবাই দাঁড়াইছে। আল্লাহু আকবার বলবে বলবে, এমন সময় থেকে দূর থেকে মনে হয় কি একজন দৌড়ে আসতেছে। মানে এরকম বালি উঠতেছে, এত জোরে দৌড়াইতেছে। কাছে আসছে, ওরে আল্লাহ, সাদা পাগড়ি, সাদা দাড়ি, সাদা জুব্বা, এক হাতে ব্যাগ, এক হাতে লাঠি। ও নিয়ে আইসে কয় জুনায়েদ পিছে যা। বোঝে না, কয় জুনায়েদ পিছে যা। জুনায়েদ বাগদাদি কয় আমি ওনারে চিনি না, আমার নাম ধরে কয় পিছে যা। কয় ব্যাগের এক পাশ খুইলে দেখো 3 খান কাফনের কাপড় আছে। জুব্বা খোলো, পাগড়ি খোলো, কাফনের কাপড় পরায় না। আরেক পাশে টাকা আছে, এতিম বাচ্চা 2টার হাতে দাও, ওর মার কাছে দিবে। ওর মা যতদিন বিসমিল্লাহ বইলে হাত ঢুকাবে, ততদিন আল্লাহ টাকা দিতে থাকবে। দেনওয়ালা কে? আল্লাহ দিছে। কাপড় ফোন করাইছে, বুঝছি তো। এখন ওই মুরব্বী জুনায়েদের পিছনে দিয়ে নিজে নামাজ পড়ানো শুরু করছে। কয় তাকবীর? জানাজা কয় তাকবীর বলেন? 4 তাকবীরে জানাজা শেষ করে সালাম ফিরাইয়া মুরব্বী কয় জুনায়েদ আমি বড় ব্যস্ত, আমি চলে যাই, তোরা দাফন সার, দাফন করে দে। জুনায়েদ বাগদাদি জামাটাই নেব, কই যান, আমার কাজ আছে। তো পরিচয় দিবেন না? আল্লাহু আকবার কইবেন? আর আছে কোন? বেলালের মতো আল্লাহু আকবার কোন? পরিচয় না দিয়ে কই যান? আমি এক সিজদা দিয়ে 2600 মাইল আইসা নামাজ পড়াইতে গেলাম, আমার পিছনে হটাই দিয়ে নামাজ পড়াইলেন। পরিচয় না দিলে ছাড়বো, আমার নাম ধরেও ডাকেন। কয় জোরে কমু না, তোর কানটা আমার মুখের কাছে আন। কান মুখের কাছে নিলে কয় আমি খিজির আলাইহিস সালাম। নামাজ 5 ওয়াক্ত আল্লাহর ঘরে হাইটে হাইটে হাজিরা দাও। তোমার জানাজায় ফেরেশতা, তোমার জানাজায় ফেরেশতা। সবচেয়ে বড় সম্পদ হলো নামাজ, আর এই নামাজ এখন মুসলমানের হাত ছাড়া। ফজরে মুসল্লি নাই, জুমার দিন মুসল্লি আছে। কেন? জুমার নামাজ ফরজ, ফজরের নামাজ ফরজ না। তুমি বুঝো না? তুমি জুমা পড়তে যাও, সেটা ভালো কথা। তুমি বুঝো না জুমাও ফরজ, ফজরও ফরজ? পড়বা নামাজ? এই নামাজ পড়বা? কে কে 2 হাত জাগাও, কান্দান করো, জোরে বলো আল্লাহু আকবার। ইনশাআল্লাহ বলো, আল্লাহুম্মা আমিন বলো। চাইতে হবে কার কাছে? কার কাছে? আমার কাছে। আল্লাহ শাহাদাতের মওত দিবা, মদিনায় কবর দিবা। কেন? শাহাদাতের মওত হলো জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা। জান্নাতে যাওয়ার আপনার রুহটা বের হয়ে গেছে আল্লাহর রাস্তায়, আপনি জান্নাতে চলে গেছেন। ওই রুহ অন্য জায়গায় যাবে না, সোজা কোথায় যাবে? আর এমনি নরমাল মওত হইলে ঘরে বসে, হসপিটালে বসে, আইসিইউতে বসে, জান্নাতে যাও বহু দেরি আছে। বুঝলেন না? আপনার আইনে জানাজা মানা দিয়ে কবরে রাখবে, 40 লক্ষ বছর কমপক্ষে কবরে থাকবেন, হাসরের মাঠে উঠবেন, হিসেব কিতাব হবে, পুলসিরাত পার হবেন, তারপরে না জানা। আর শাহাদাতের মওত হইলে আল্লাহ রহমত, শাহাদাতের মওত চাও, চাইছো তো আমার কাছে। তা আমার কাছে ফোঁটা চাইলে তো আমার সাগর দেওয়া লাগে। কি দেওয়া লাগে? যাও
বদরের ময়দানে তোমার শাহাদত দিব না, ওহুদের ময়দানে শাহাদত দিব না।